আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাফিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান বিনষ্টের কারণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুরহানুদ্দিন ভোলা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। রুবেল মাহমুদ। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল যে মসজিদে যখন আমরা ঢুকি তখন লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে এই ব্যাপারটা আমার জানা ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরো লেখাটা থাকে না। এটা থাকে যে একটা অংশ আমি পাইছি যে লা ইলাহা ইল্লাল্লাহ হু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা অংশ। এটা মসজিদে প্রতিটা মসজিদে লাগানো থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম। জি, কি জানতে চাচ্ছেন এই ব্যাপারে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা আপনার সাথে কথা বলি ভাইয়া। আপনি এই যে বলছেন যে আলাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আপনি কি জানতে চাচ্ছেন? মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি পুরোটাই একটা অংশ, না লা ইলাহা ইল্লাল্লাহু এটা একটা ওটার সাথে আলাদা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা না? জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন আছে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার আকিকার ব্যাপারে। আমার আকিকা দেব আমার মেয়ের নামে। এই আকিকাটা হচ্ছে যে কারা কারা মাংস খেতে পারবে, আর আকিকার যে যখন দিব তখন কি হুজুর আইনে দিতে হবে নাকি আমরা নিজেরাই জবাই করব? দ্বিতীয় প্রশ্ন। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে যখন আমরা নামাজ পড়বো, যখন তারাবি নামাজটা পড়ি, যখন হুজুর যখন নামাজ পড়ায় আমাদের, তখন আমাকে মসজিদে তারাবি নামাজ পড়ার সময় যখন পিছনে কি আমরা আলহামদুলিল্লাহ সূরাটা হুজুরের ইমাম হুজুরে বলবে আর আমরাও কি বলতে হবে আলাদাভাবে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যখন মসজিদে ঢোকেন তখন কালেমা দেখান, তো কলমার ব্যাপারে একটা বিভক্তি এনেছেন যে দুটো খণ্ড করেছেন, কিভাবে হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে মসজিদের মধ্যে বেশিরভাগ মসজিদে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি লিখিত থাকে। আপনি প্রশ্ন করেছেন যেটি, সেটা হচ্ছে যে এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি পার্ট না এটি দুটি ভিন্ন পার্ট? এটি দুটি ভিন্ন পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের শাহাদাত, সাক্ষ্য দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের একমাত্র ইলাহ, তিনি ছাড়া যে আর কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেওয়াটা হচ্ছে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে। এটা তৌহিদের সাক্ষ্য, এটা কালেমাতুত তৌহিদ, এটা কালেমাতুত তাইয়্যিবা। যে কালেমাতুত তাইয়্যিবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে পেশ করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাগাবুনের মধ্যে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টি আমাদেরকে জানা আমাদের জন্য ফরজে আইন করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এটি আরেকটি পার্ট শাহাদাতের, সেটা হলো রিসালাতের সাক্ষ্য দেয়া। আমরা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সাক্ষ্য দেব, ঠিক তেমনিভাবে ঈমানের আমরা আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া। দুটা ভিন্ন জিনিস, দুটি ভিন্ন বিষয়। একটি হচ্ছে তৌহিদ আর একটি হচ্ছে রিসালত। সুতরাং এটা দুইটাকে একসাথে করে উল্লেখ করা হয়ে থাকে, বাকি দুটি পার্ট সম্পূর্ণ ভিন্ন। এখানে শাহাদাতাইন একসাথে করা হয়েছে, দুটি শাহাদা, যেই দুটি শাহাদাতের মাধ্যমে দুটি সাক্ষ্য দেয়া, মানে দুই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে একজন আল্লাহর বান্দা সত্যিকার ঈমানের মধ্যে প্রবেশ করবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই দুইটাকে এখানে একসাথে করা হয়েছে, শুধুমাত্র, আর কিছুই নয়। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক প্রশ্ন করেছেন, মেয়ের আকিকা দেবেন, এখন মাংস কাদের মধ্যে বন্টন করবেন, জবাই কি হুজুরদেরকে করতে হবে না নিজেরা করলে হবে?
না, আপনি আকিকা দেবেন, আকিকার গোশত আপনি নিজেরাও খেতে পারবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বন্টন করতে পারবেন। আপনি যদি আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করেন সেটাও জায়েজ রয়েছে। আবার যদি মনে করেন যে আত্মীয় স্বজনদের মধ্যে আপনি রান্না বান্না করে আত্মীয় স্বজনদেরকে মানে একটা আয়োজন করে মেহমানদারি করবেন, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আকিকার ক্ষেত্রে এটি করতে পারবেন না, জায়েজ নয়। বাকি জবের মাসআলাটি ভিন্ন। সেটা হচ্ছে এই, আপনি কি হুজুর ডেকে এনে জবে করাবেন না নিজে জবে করাবেন, এটা নির্ভর করতেছে আপনি যদি জবে করতে জানেন এবং জবের যে বিধান আছে সেই বিধান যদি আপনার জানা থাকে এবং শারীরিকভাবে যদি আপনি মানে জবে করতে পারেন, তাহলে আপনি নিজে জবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজে জবে করতেই পারাটাই উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি সেক্ষেত্রে মানে নিজে জবে করেন নাই বা আগে থেকে জবের বিধান জানা নেই, অভিজ্ঞতা নেই, বা জবের বিধান সম্পর্কে আপনার সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি কোনো একজন পরিপক্ষ আলেম নিয়ে আসেন তাহলে সেটা আপনি আনতে পারেন। কিন্তু মানে জবেহের জন্য হুজুর নিয়ে আসতে হবে, মানে এই কনসেপ্টটা আমাদের মানে যে প্রচলনটা আছে সেই প্রচলনটা যথাযথ নয়। জবের জন্য শর্ত নয় যে মানে যে একজন হুজুর নিয়ে আসতে হবে, বরং জবের জন্য মানে যিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করতে পারেন, জবে করতে সক্ষম এবং অভিজ্ঞ, মানে সেই ব্যক্তি জবে করলেই যথেষ্ট হয়ে যাবে। আপনার শেষ প্রশ্ন, যখন মসজিদে তারাবি পড়তে যান তখন কি সূরা ফাতিহা পড়বেন? হ্যাঁ, আপনারা যখনই সলাতে অংশগ্রহণ করবেন সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন। এটি সূরা ফাতিহা পড়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ ইখতিলাফ রয়েছে। যদি আপনি আলেমদের ইখতিলাফ, যতই ইখতিলাফ থাকুক না কেন, আপনি যেহেতু সলাতের মধ্যে আপনি রয়েছেনই, আর সলাতের মধ্যে আপনি রয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে আপনার সলাতই হবে না, তাহলে কেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে ইগনোর করে চুপ করে থাকবেন? বরং আপনি সূরা ফাতিহা পড়ুন, যেহেতু আল্লাহর কালাম পড়তে আপনাকে কোনো কিছু বাধা দিতে পারে না। সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ুন এবং সূরা ফাতিহা পড়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেটা আছে সেটাকে গ্রহণ করুন। আলেমদের ইখতিলাফ থাকবেই, আলেমদের ইজতিহাদ যেহেতু আছে, ইখতিলাফ অবশ্যই থাকবে। ইখতিলাফের জন্য মানে আমরা দায়ী হব না, বা আমরা ইখতিলাফের পিছনে আমাদের দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, বরং আমরা চেষ্টা করব মানে যে ইবাদতটুকু আমরা সহজভাবে করতে পারি সেই ইবাদত যদি আমরা পালন করতে পারি, এটাই আমাদের যথেষ্ট। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, কোনো আলেম কি বলেছে সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে? কেউ বলেননি। কোনো মাযহাবের উলামায়ে কেরাম কি কথা বলেছেন? যারা ইখতিলাফ করেছেন তারা কি বলেছেন যে সূরা ফাতিহা পড়লে তার সালাত বাতিল হয়ে যাবে? একজন আলেমও এই কথা বলেননি। সুতরাং সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এই নির্দেশনা অনুসরণ করতে আমাদের বাধা কোথায়? কোনো বাধা নেই। যদি বাধা হয়ে থাকে শুধুমাত্র আমাদের অনিচ্ছা সেখানে থাকতে পারে, এছাড়া আর কিছুই নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমেদ বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া বলুন। আমার তিনটা প্রশ্ন ছিল হুজুর। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা এটা ইসলামে কতটুকু জায়েজ, বা আমি জীবিকা উপার্জনের জন্য যদি প্রথম চাকরি হিসেবে যদি এটা করি সেটা ইসলাম কতটুকু সাপোর্ট দেয় আর কি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিয়াতের ব্যাপারটা, নামাজের জন্য আমরা যে আরবি নিয়াতের কথা হুজুর বলে যে আরবি নিয়াতটা এখন প্রযোজ্য না, আমি হুজুরের গত কয়েকটা বক্তব্য শুনছি, তো আমি বাংলা নিয়াত করি আর কি, যে আমি কেবলামুখী হয়ে অমুক রাকাত অমুক নামাজ পড়তেছি আর কি। এটা বাংলা এই নিয়াতটা করলে এটা জায়েজ হবে কিনা। আমার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি পূর্বে মানে যদি কেউ যদি আমি ধরেন আমার সম্পর্ক ছিল, সম্পর্কের খাতিরে আমি একটা বিয়ে করছি আর কি, এখন বিবাহের পরে এখন আমার শ্বশুর বাড়ি থেকে তখন কেউ উপস্থিত ছিল না, তো এখন আবার পুনরায় যদি শ্বশুর বাড়িতে যদি আমি অনুকূল পরিবেশ আনতে পারি, সেক্ষেত্রে নতুন করে বিবাহের যদি সুযোগ থাকে আবার কি আমি বিবাহটা করতে পারবো কিনা, করলে জায়েজ হবে কিনা, বা করাটা বেদাত হবে কিনা আর কি। আমার পূর্বের বিয়ের অবস্থানটা আমার শ্বশুর বাড়িতে কেউ জানেন না আর কি। জি, আমি চাচ্ছিলাম যে মানে আমি তো একটা ধারণা আছে যে যতটুকু জানছি যে মনে হয় মেয়ের অভিভাবক যে কোনো একজন উপস্থিত না থাকলে, যিনি ডাইরেক্ট অভিভাবক না থাকলে নাকি যেটা জায়েজ হয় না। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্ন, ব্যাংক বা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমাজে প্রচলিত, সেখানে কি চাকরি করা জায়েজ হবে? এবারকে ধন্যবাদ। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ না, জায়েজ নয়।
কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো পরিচালিত হচ্ছে সেগুলো কি সুদভিত্তিক কিনা। মানে আপনি এটাকে মানে কমন করে নিলে চলবে না। সুদভিত্তিক যদি প্রতিষ্ঠান হয়ে থাকে এবং সেখানে যদি শুধুমাত্র সুদের লেনদেন, সুদের কারবার হয়ে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানে কাজ করার ব্যাপারে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, মতবিরোধ আছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব মানে সুদভিত্তিক যে সমস্ত মানে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখার জন্য চেষ্টা করা। যেহেতু আল্লাহর বান্দাগণ জানেন, এটা স্পষ্টভাবে জানা রয়েছে সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে অপছন্দ করেন, সুদকে হারাম করেছেন। কেন সুদকে হারাম করেছেন? এর অনেকগুলো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পর্যন্ত ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো এই যে সুদের মাধ্যমে মূলত মানুষগুলো মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। মানে সুদ মূলত সমাজের সবচেয়ে বড় ধরনের একটি ব্যাধি। এ কারণে মূলত ইসলাম সুদকে কঠিনভাবে হারাম করে দিয়েছে। তাই এক্ষেত্রে মানে সুদী লেনদেন থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার জন্য চেষ্টা করুন। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুখিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ ওই ব্যক্তির উপর যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখার কাজ করে, আর যে সুদের উপর নিজে সাক্ষী থাকে যারা, এদের উপর সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মানে লানত বা অভিশাপ। সুতরাং এই কাজটি হারাম এবং অভিশপ্ত কাজ। কেন আমরা মানে এই কাজের মধ্যে ইমানদার ব্যক্তিগণ জড়িত হব? সেক্ষেত্রে নিজেরা যথাসম্ভব চেষ্টা করুন বেঁচে থাকার জন্য। আলহামদুলিল্লাহ চাকরির জন্য এই বিশাল পৃথিবী অনেক বিস্তৃত জায়গা রয়ে গিয়েছে, চাকরি অনেক রয়ে গিয়েছে। সুতরাং সেখানে তালাশ করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সুযোগ করে দেবেন। আপনি নামাজে নিয়ত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আমি বাংলা নিয়ত করি, আসলে নিয়তের প্রকৃত অবস্থাটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। মানে এর জন্য মুখে এটি অন্তর, এর স্থান হচ্ছে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এর স্থান হচ্ছে অন্তর। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল-আশবাহ ওয়ান নাযায়ের মধ্যে উল্লেখ করেছেন, আন-নিয়াতু মাহাল্লুহাল কলব, নিয়তের স্থানটা হচ্ছে অন্তর, অন্তরের প্রতিজ্ঞা, অন্তরের ইচ্ছা, ইরাদা যেটা, সেটাকে নিয়ত বলা হয়ে থাকে। এর জন্য মুখে কোনো ধরনের উচ্চারণের প্রয়োজন নেই, না আরবিতে উচ্চারণের প্রয়োজন রয়েছে, না বাংলায় উচ্চারণের প্রয়োজন রয়েছে। আপনি অন্তরে যখন দাঁড়াবেন আপনি সালাতের জন্য, আপনি মানে মাগরিবের ফরজ সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, এই যে অন্তরের মধ্যে আপনার যে ইচ্ছাটুকু, এটাই নিয়ত। শুধুমাত্র আপনি যখন নিয়ত করবেন আল্লাহু আকবার বলে, আপনি তাকবীরাতুল ইহরাম বলে মানে আপনি সালাতের মধ্যে প্রবেশ করে যাবেন। এর জন্য মুখে বাংলায় উচ্চারণ করতে হবে না, অথবা আরবিতে উচ্চারণ করতে হবে না, অথবা ইংরেজিতে বা কোনো টেক্সট এর জন্য নেই যে টেক্সটের মাধ্যমে আপনি নিয়ত করতে হবে। আপনার শেষ প্রশ্ন, আপনারা অভিভাবককে না জেনে বিয়ে সম্পন্ন করেছেন, পরে জেনেছেন যে মেয়ের অভিভাবকের অনুমতি প্রয়োজন বিয়েতে, এখন আপনারা শ্বশুরবাড়ি থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছেন, জানতে চেয়েছেন এখন আমাদের বিয়ের অবস্থাটা কেমন? প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি মানে দ্বিতীয়বার বিয়ের কাজ সম্পাদন করতে চান তাহলে আপনার জন্য উত্তম, তাহলে আপনার কনফিউশন তো অন্তপক্ষে কেটে যাবে। মানে এই জন্য আমি বলছি যে এটা উত্তম, সেটা করতে পারেন। কিন্তু যদি মানে অভিভাবকরা মৌখিকভাবে সম্মতি দিয়ে দেয় তাহলে এই বিয়ে জায়েজ হয়ে যাবে, এই বিয়ে জায়েজ হয়ে যাবে। যেহেতু অভিভাবকের সম্মতির উপর বিয়েটা মওকুফ রয়েছে, বিয়েটা মানে মুলতবি রয়েছে। এখন অভিভাবক যদি মানে সম্মতি দিয়ে দেয়, শুধুমাত্র সম্মতির মাধ্যমেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে আকদ অথবা আলাদাভাবে বিয়ে সম্পন্ন করার দ্বিতীয়বার প্রয়োজন নেই। প্রথমবার যে বিয়ে হয়েছে সেটাকেই অভিভাবক ইচ্ছা করলে সেটাকে অনুমতি দিয়ে এটাকে মানে কমপ্লিট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে অভিভাবক অনুমতি দেয় যথেষ্ট। বাকি আপনারা যদি মনে করেন যে না আমরা দ্বিতীয়বার আরেকটা বিয়ের আয়োজন করব এবং সামাজিক যে স্ট্যাটাস রয়েছে বিয়ের, সেই মানে স্ট্যাটাসে আমরা যাব, দুই ফ্যামিলির লোকেরা সবাই থাকবে, সেখানে ফ্যামিলির একটা সৌন্দর্য আসবে এবং এক্ষেত্রে সবচেয়ে আপনার জন্য উত্তম হবে যেটা কনফিউশনটা আপনার দূর হয়ে যাবে, সেটা আপনি করতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন বলছিলাম জালাপাটি থেকে। জি ভাইয়া বলুন। মহতারামের কাছে আমার তিনটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে একটা দোয়া সম্বন্ধে, যেমন বালাগালি উলাতে কামাল লিখি, কাশাফাত দুজাতে কামাল লিখি, এই দোয়াটা কি পড়া ঠিক কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাতুত তাসবিহ সম্বন্ধে ইসলামের বা হাদিসের ব্যাখ্যাটা কি বা সঠিক ব্যাখ্যাটা একটু জানাবেন।
আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আংটি ব্যবহার করতেন কিনা, পাথরের কোনো আংটি বা অন্য কোনো আংটি ব্যবহার করতেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনি বলছেন দোয়া বালাগালুল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটার অবস্থা কেমন? এই ভাইকে ধন্যবাদ যে আপনি বালাগালুল বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটা দোয়া নয়, এটা একটি কবিতার অংশ। মানে এটি একটি কবিতার অংশ। রাসূল প্রশস্তি, হ্যাঁ, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তুতি অথবা প্রশস্তি মানে প্রশংসা, এটাকে নাআত বলা হয়। মানে অনেকে নাআতে রাসূল বলে থাকেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় জনৈক লেখক লিখেছেন। মানে আমি মানে আমি বিস্তারিত চাচ্ছি না যে তার সম্পর্কে বলার জন্য। যাই হোক, মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। এটা কোনো কবিতা, কোনো দোয়া বা এটা কোনো দরুদ নয়। আমাদের সমাজে মানে অনেকে মনে করে থাকেন যে সম্ভবত এটা দরুদ, এই জন্য দেখা যায় যে ইবাদত হিসেবে দরুদ মনে করে অনেকে এটাকে পড়ে থাকেন, খুব আবেগের সাথে পড়ে থাকেন। এমনকি বলা হয় থাকে যে আপনারা অত্যন্ত মানে জোরে সোরে আবেগ নিয়ে, মহব্বত নিয়ে পড়ুন, এ ধরনের কথাও আমরা বিভিন্ন আলোচনার মধ্যে শুনেছি এবং খুব হেসেছি। কারণ হলো না, এর সাথে আসলে মানে আবেগের কোনো সম্পর্ক নেই, কারণ এটি দরুদও নয় আর এটি দোয়াও নয়, এর মধ্যে কোনো দোয়া নেই, এর মধ্যে কোনো ধরনের দোয়া নেই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বিষয় রয়েছে। এখানে যে বক্তব্য রয়েছে টেক্সট, যে এই টেক্সটের মধ্যে মানে সেই মেসেজটা মানে কতটুকু সহি, এ নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে এর মধ্যে গুলু আছে, বাড়াবাড়ি আছে। সুতরাং উত্তম হচ্ছে এই ধরনের বক্তব্য পরিহার করা, কারণ এর মধ্যে মানে এমন কিছু বক্তব্য রয়েছে যে বক্তব্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে অতিরঞ্জন তো আমরা বুঝি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা মর্যাদা রয়েছে এবং এই মর্যাদার থেকে যদি কেউ উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দেয়া আছে, এই মর্যাদা থেকে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ যদি কেউ নিচে নামিয়ে নেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাখি করলেন, বেয়াদবি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান রয়েছে, সেই শান ঠিক রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মর্যাদা সেখানেই আমাদেরকে কি করতে হবে, মানে যথাস্থানে রাখতে হবে। এর চেয়ে উপরেও বাড়ানোর সুযোগ নেই, নিচেও নামানোর সুযোগ নেই। এখানে মূলত একটু বাড়াবাড়ি রয়েছে, গুলু রয়েছে। যাই হোক, মানে এক্ষেত্রে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই মানে কবিরা যখন কবিতা লিখেন তখন কিন্তু তারা আবেগতাড়িত হন, তাদের অনেক আবেগের কথা। কোরআনের মধ্যে সূরা আশ-শুআরা যখন আপনি পড়ে দেখবেন যে কোরআনের মধ্যে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। সেক্ষেত্রে হয়তো কবি যিনি লিখেছেন তিনি তার আবেগের কারণে হয়তো এই ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা যে এক পর্যায়ে গিয়ে মানুষগুলো ইবাদতের মানে রূপ দিবে এবং মনে করবে যে এটা ইবাদত, মানে এটি কিন্তু হয়তো কবির সেই মানে ধারণা ছিল না। যাই হোক, মানে এই জন্য আমরা এটাকে দোয়া মনে করি না, এটাকে দুরূদ মনে করি না, এটা ইবাদতের উদ্দেশ্যে পাঠ করা এটাও উচিত নয়, বরং এটা একটা কবিতা, এর মধ্যে কিছু অতিরিক্ত রয়েছে। উত্তম হচ্ছে যেটা, এটাকে বর্জন করা, এটাই হচ্ছে উত্তম কাজ। আপনার প্রশ্ন সালাতুত তাসবিহ নামাজ প্রসঙ্গে। সালাতুত তাসবিহ এর ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সনদে, কিন্তু এই হাদিসটিকে শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বাতিল বলেছেন এবং এই হাদিসটাকে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম দাঈফ, দুর্বল, কেউ কেউ বলেছেন মোটেও গ্রহণযোগ্য নয়। মানে এই হাদিস সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এই ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই। হাদিসের মতনের মধ্যে মানে হাদিসের যে টেক্সট বক্তব্য, এই বক্তব্যের মধ্যে মানে এর গ্রহণযোগ্যতার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বাকি মানে সলাতের যেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সলাতের যে ফরম্যাট পেয়েছি, সেই ফরম্যাটের সাথে মানে মৌলিক যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটের সাথে এই সলাতের ফরম্যাটের কোনো ধরনের মিল নেই। মিল না থাকার কারণে জুমহুর আহলুল হাদিস মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেছেন যে মানে এই প্রকারের সলাতটি মূলত মানে সনদের দিক থেকে, মতনের দিক থেকে কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়, বরং প্রত্যাখ্যাত উচিত নয়। কেউ কেউ দাঈফ হাদিস হিসেবে আমল করা যেতে পারে এই ধরনের বক্তব্য দিয়েছেন,
আমি কথা বলছি না যে মানে কেউ কেউ এই ধরনের বক্তব্য দিয়েছে যে জয়ীফ হাদিস হলেও এটা আমল করা যেতে পারে, কিন্তু আমি মনে করে থাকি যেহেতু আমার কাছে সহিহ হাদিস আমলের জন্য অনেক রয়ে গিয়েছে, সুস্পষ্ট সালাত আছে, সুস্পষ্ট সালাত রয়ে গিয়েছে, রাতের নামাজ রয়ে গিয়েছে, সালাতুত তাহাজ্জুদ রয়ে গিয়েছে, কেন আমি তালাশ করে একটা দঈফ হাদিসকে আমলের জন্য মানে চেষ্টা করব আমার কাছে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আফদালুস সালাতি বা'দাল ফরিদাহ বা'দাল মাকতুবা সালাতুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। সুতরাং আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যকে উপেক্ষা করে মানে সালাতুত তাসবিহের দিকে ধাবিত হব? এই জন্যই মূলত আমরা দেখতে পাই যে মানে তালবিসে ইবলিসের মধ্যে মানে শয়তানের যে গোপন ষড়যন্ত্রগুলো রয়েছে তার মধ্যে শয়তান মুত্তাকি ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদেরকে মানে ওই যেটা আফদাল, যেটা উত্তম আর যেটা সুন্নাহ এর কাছাকাছি সেগুলো থেকে শয়তান নিয়ে আসে, যেগুলো উত্তম নয় সেগুলোর দিকে। এটা আমাদেরকে একটু খেয়াল করে করতে হবে, কারণ এই হাদিস যেহেতু গ্রহণযোগ্য নয় সুতরাং এটি আমলযোগ্য নয়। আমরা বিরতিতে যাব, যদি একবারকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো আংটি পরতেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ছিল, এটি রূপ্য নির্মিত আংটি ছিল, রূপ্য থেকে তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময় হলো বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈমান বিনষ্টের কারণ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমান বিনষ্টের কারণসমূহ। আমরা জানি যে প্রত্যেকটি ইবাদতই মূলত কিছু কাজ আছে যে কাজগুলো এই ইবাদতটাকে নষ্ট করে দেয়। যেমন সলাৎ, কিছু কাজ আছে সলাৎ নষ্ট করে দেয়, কিছু কাজ আছে উযু নষ্ট করে দেয়, কিছু কাজ আছে সিয়ামকে নষ্ট করে দেয়, কিছু কাজ আছে হজকে নষ্ট করে দেয়। ঠিক এমনিভাবে ঈমানকে বিনষ্টকারী কিছু কাজ রয়েছে। এই কাজগুলো শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এগুলোকে সমস্ত কাজগুলোকে একসাথে করে গবেষণা করে সর্বমোট 10টি মৌলিক কাজ হিসেবে আখ্যায়িত করেছেন, উল্লেখ করেছেন। আর এ বিষয়ে মূলত বিস্তারিত আরও কিছু বিস্তারিত আলোচনা করেছেন শেখ জামিল জাইনু তার কিতাবের মধ্যে। তিনি আল হায়াতুল ইসলামিয়া তার একটি কিতাব রয়েছে ইসলামী জিন্দিগি, ইসলামী জিন্দিগির এই মানে বইয়ের মধ্যে তিনি প্রায় 25টি কাজের কথা উল্লেখ করেছেন। আমরা যদি দেখি ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি রাউদাতুত তালিবিন দেখি, দেখব যে রাউদাতুত তালিবিনের মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি প্রায় 55টি কাজের কথা উল্লেখ করেছেন যেগুলো মানুষের ঈমান এবং ইসলামকে বিনষ্ট করে দেয়। আমরা সংক্ষেপে কয়েকটি কাজ উদাহরণ হিসেবে পেশ করি। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করা বা শিরক করা। বেআনওয়াহি, এর যত প্রকার রয়েছে, যেই কোনো কিছুই যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করবেন তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যদিও ঈমানের কথা দাবি করবেন, মুসলিম হিসেবে নিজেকে দাবি করবেন, কিন্তু আসলে আপনি ইসলামের গণ্ডির বাইরে চলে যাবেন, কারণ এটি ইসলাম থেকে মানুষদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেয়, দূরে সরিয়ে নিয়ে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে কোনো ব্যক্তি এই কথা দাবি করা যে আন্নাহু ইয়ালামুল গায়ব, তার কাছে গায়বের ইলম রয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, মানে অনেক বন্ধু আছেন, দেখা যায় যে তাদের ধারণা হচ্ছে যে হ্যাঁ অমুকে গায়বের জ্ঞান রাখেন, অমুকে অদৃশ্যের জ্ঞান রাখেন, আনসিন নলেজ তার কাছে রয়েছে। না, গায়বের জ্ঞান একমাত্র ওয়া ইনদাহু ইলমুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে গায়বের ইলম, তিনি ছাড়া আর কেউ গায়বের ইলম জানেন না। সুতরাং দুনিয়ার কেউ যদি এই কথা দাবি করে থাকেন যে তিনি গায়বের ইলম জানেন, আর কেউ যদি বিশ্বাস করে যে এই লোকটা গায়বের ইলম জানে, তাহলে 2 জন ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, 2 জন ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। এটা ঈমান বিনষ্টকারী কাজ। 3 নম্বর বিষয় হচ্ছে আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানকে উপেক্ষা করে, মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর বিধান যেখানে সুস্পষ্টভাবে রয়েছে আল্লাহর বিধানের এগেনস্টে নিজের পক্ষ থেকে বিধান তৈরি করে মানুষদেরকে বিধানদাতা হিসেবে মানুষের কাছে বিধান প্রচলন করার চেষ্টা করা, যা নিজের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে উপেক্ষা করা, এটিও সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় একটা শিরক। এবং এর মাধ্যমে মূলত কোনো ব্যক্তি যদি এই কাজ করে থাকেন তিনি ঈমানের যে গণ্ডি রয়েছে সেই গণ্ডি থেকে বেরিয়ে যাবেন এবং তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, তিনি কোনো ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে আরেকজন ব্যক্তিকে, থার্ড পার্সনকে
তাকে মধ্যস্বত্বভোগী হিসেবে মানে মাধ্যম হিসেবে গ্রহণ করা। আমরা অনেকে মনে করে থাকি যে মাধ্যম গ্রহণ করলাম অসুবিধাটা কোথায়। না বন্ধুগণ, আপনারা খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দার সাথে মানে আল্লাহর যোগাযোগ হতে, আল্লাহর সম্পর্ক হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধরনের বাধা নেই। সুতরাং এর মাঝখানে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, মধ্যস্বত্বভোগী অথবা অবশ্যিতা এর মাধ্যমে মানে আরেকজন মানে সম্পর্ক সৃষ্টিকারী ব্যক্তি কই থেকে আসবে, কেন আসবে, তার স্ট্যাটাসটা কি, তার মর্যাদাটা কি? কোনো ব্যক্তিকে আপনি মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের জন্য প্রয়োজন নেই। চাই আমরা অনেকে মনে করে থাকি যে হয়তো নাজাতের জন্য মানে আমাদের অমুকের কাছে যেতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের জন্য আমি কিভাবে বলি, আল্লাহ তাআলা যদি আমার দোয়া কবুল না করেন। আপনি তো আল্লাহর বান্দা, যিনি দোয়া করবেন তিনিও তো আল্লাহর বান্দা। সুতরাং কেন আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন না, আপনি মাঝখানে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বিষয়ে আরও কথা শুনতে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমার নাম সুমি, আমি পাবনা থেকে বলছি। জি বলুন। জি আমার প্রথম প্রশ্ন হলো, সহিভাবে কোরআন শিখতে না পারলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, মানে এলেম শিক্ষার ক্ষেত্রে কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, তারাবির নামাজের 2 রাকাতের পর বসে একটু জিকির টিকির করে আবার 2 রাকাত মানে 2 রাকাত পর পর রেস্ট নিয়ে বিরাম নিয়ে মানে একটু আরাম করে একটু মানে আল্লাহ জিকির টিকির করে আবার 2 রাকাত, নাকি 4 রাকাতের পর ওটা করতে হবে, নাকি 2 রাকাত পর পরও করা যাবে এটা? আর 3 নম্বর প্রশ্ন হলো, ইসলামী ব্যাংকে টাকা পয়সা লেনদেন করা জায়েজ আছে কিনা, জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি নানামুখী অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজ পড়ার ক্ষেত্রে সহিহ কোরআন জানা কতটা গুরুত্বপূর্ণ, না হলে কি নামাজের ক্ষতি হবে, আর এলমের দিক থেকে এর গুরুত্ব কতখানি? প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নামাজ এর জন্য সহিহ কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। কোরআন যদি আপনার শুদ্ধ না হয় তাহলে নামাজটা তো শুদ্ধ হবে না। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা মানে খুবই অবহেলিত। মানে বলা যেতে পারে যে প্রায় 70 থেকে মানে 80% লোকেই মানে কোরআন বিশুদ্ধ তেলাওয়াতের বিষয়ে কেন যিনি উদাসীন, অথচ এই লোকগুলোই তো কোরআন সালাত আদায় করতে হবে। সুতরাং সালাত বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন সহিভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা অপরিহার্য ফরজে আইন। যতটুক শিক্ষা গ্রহণ না করলে কোরআন সালাত আদায় হবে না বা সালাত আদায় করা সম্ভব হবে না, ততটুকু অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো হাদ সীমা নেই। আপনি পুরা কোরআনটাই শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ হয়েছে কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এর মর্যাদা এত বেশি যে এটি মানে যখনই তেলাওয়াত করবেন তখনই আপনি সর্বোচ্চ মর্যাদার মধ্যে মর্যাদা লাভ করতে পারবেন। তাই এটার শিক্ষা গ্রহণ করুন, এটি সালাতের জন্য অপরিহার্য একটি বিষয়। এর সাথে আপনি জড়িয়ে দিয়েছেন যে মানে কোরআন শিক্ষাটা মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা ইসলাম জানার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, একই গুরুত্ব বহন করে থাকে। কোরআন শিক্ষাটা হচ্ছে বরং সর্বপ্রথম শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুন্না নাতাআল্লামু আশ-শাআয়াতি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10টি আয়াত শিক্ষা গ্রহণ করতাম। সুম্মা লা নাতাজাওয়াজুহা, এরপর আমরা অতিক্রম করতাম না, জি, হাত্তা না'মালা বিহা, এই 10টি আয়াতের আমল না করা পর্যন্ত। মানে এত বেশি গুরুত্বপূর্ণ যে মানে কোরআন আপনি শিখবেন তো শুধু শিখবেন নয়, কোরআন নিজের জীবনে আমলের সাথে সেটাকে মিলিয়ে নিতে হবে এবং এটি শিক্ষা গ্রহণ করা ফরজ বিষয়, কারণ এটি আমলের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমরা সংক্ষেপে আরও জানবো। জি জি বলেন। উনি বলেছেন যে তারাবি নামাজে 2 রাকাত পরপর দোয়া জিকির করবেন না 4 রাকাত পরপর দোয়া জিকির করবেন? হ্যাঁ, 2 রাকাত পরপরও করতে পারেন, 4 রাকাত পরপরও করতে পারেন, কিন্তু সালফে সালেহিনের আমল সাব্যস্ত হয়েছে তারা মানে 2 রাকাত পরপর হলে অনেক বেশি হয়ে যায়, মানে অনেক বেশি ফারাক হয়ে যায়, এর জন্য তারা 4 রাকাত পরপর করতেন, 4 রাকাত পরপর করতেন। অনেকের আমল সাব্যস্ত হয়েছে এভাবে যে তারা 4 রাকাত পর, কিন্তু আপনার জন্য যায় যে 2 রাকাত পরেও আপনি মানে কিছু আজকার জিকির করতে পারেন, 4 রাকাত পরেও আপনি আজকার জিকির করতে পারেন। আমাদের দেশে বিশেষ দোয়া একসাথে গুঞ্জন করে পড়া হয়, ওই বিষয়ে না
সহি জিকিরগুলো না মানে যেই জিকিরগুলো যেগুলো আছে সেগুলো করবেন। জি উনি শেষ প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা কি জায়েজ? যদি কোনো সুদের কোনো লেনদেন সরাসরি আপনার কাছে স্পষ্ট না হয় তাহলে আপনি লেনদেন করতে পারেন। লেনদেনকে আপনি জানতে হবে যে লেনদেনটা আপনি কিভাবে করতেছেন সেটার উপর। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আমি দুবাই থেকে বলতেছি, মোহাম্মদ মোশাররফ। হ্যাঁ ভাইয়া বলেন, অনেক দূরে থেকে বলছেন আপনি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এখানে তো প্রবাসে থাকি, ওই একটা হিন্দু ছেলের সাথে, মানে আমি তো কাজে কাজে একটু ব্যস্ত থাকি, হিন্দু ছেলের সাথে আমার খানা বানা সবকিছু তৈরি করে এবং একসাথে দুজন একই প্লেটে বসে খাই, এটা কতটুকু জায়েজ কিনা আমি এটা জানার। জি জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এ ভাই বলেছেন যে তিনি প্রবাসে থাকেন এবং সাথে একজন হিন্দু ভাইয়ের সাথে থাকেন, তিনি এই খাবারটা খাওয়া জায়েজ হবে কিনা? হ্যাঁ, হালাল কোনো খাবার হলে খেতে কোনো ধরনের বাধা নেই, খাওয়া জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেলিনা রহমান, অনেকদিন পরে ভাই লাইনটা পেলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া আমার প্রশ্নটা ভাই সেই আপনার কি বলে নামাজ সালাত সম্বন্ধে, জানাজার সালাত সম্পর্কে। ভাই আমি আগে ফোন করেছিলাম, জানাজা সালাত। ভাই আসলে হয়েছে কি ভাই, আমি জানি না জানাজার সালাত কিভাবে পড়তে হয়। এটা যদি আমার বোকামি বলেন বা আমার ব্যর্থতা বলেন, আমার ব্যর্থতা, কেননা আমি ভাই জানি না জানাজার সালাত কিভাবে পড়তে হয়, সেজন্য আমি ভাই কখনো জানাজার সালাত পড়িনি। আর আমাদের মেয়েদের তো ভাই মসজিদের, এখানে আমার কলাবাগান এত মসজিদ ভাই, কিন্তু কোনো মসজিদে আমাদের ঢুকতে দেওয়া হয় না। আমি নামাজ পড়ার জন্য আরেক পাড়ায় যাইবে নামাজ পড়ার জন্য, যার জন্য ভাই আমি কি করে জানবো যে জানাজার সালাত কিভাবে পড়তে হয়? আমি জানি না ভাই। এটা আমার দুঃখজনক যে আমি অনেক সওয়াব থেকে মাহরুম হয়ে গেছি ভাই। আপনার প্রশ্নটি কি? লজ্জার সঙ্গে বলতেছি ভাই, আমি এটা জানি না। জি, আমরা আপনাকে উপলব্ধি করেছি। আপনার প্রশ্নটি কি ভাই? আর সবচেয়ে বড় কথা, জানাজার সালাতে ভাই সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু হুজুর তো সূরা ফাতিহা পড়েন না। উনি তো তাকবীর দেন, দেওয়ার পরে তারপর দুদিকে দুটো সালাম ফেরান। তো আমি কখন সূরা ফাতিহা পড়বো ভাই? আমি তো তাও জানি না, আমি পড়বো কি করে ভাই? আচ্ছা, আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটা ভাই লাইলাতুল কাদের সম্পর্কে। আমরা আলহামদুলিল্লাহ আমরা 3 বোনই মানে এই 20 রমজান থেকে আমরা শুরু করেছি লাইলাতুল কাদের পড়া। তো আমি আমার বোনকে আমি বলেছি যে তোমরা আমরা ছোটবেলায় যে ফরম্যাটে পড়েছি লাইলাতুল কাদের, এইভাবে পড়বে না। মানে যেমন সূরা মানে কাদার পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, এইভাবে না। যে কোনো সূরা দিয়ে তুমি রম্বা কেরাত দিয়ে পড়বে। তো আমার এই বিষয়টা ঠিক আছে কিনা? এবং ও আমাকে বলতেছে যে না এটা ঠিক না। আমি তো না, আমি সাইফুল্লাহ ভাইয়ের কাছে শুনেছি এটা ঠিক। তো ভাই আপনি যদি আজকে যদি আরেকবার একটু বলে দেন। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আপনি আপনার একটা না জানার বিষয় বা আপনার দুঃখের বিষয়, উপলব্ধির বিষয় বলেছেন যে মেয়েদের তো ব্যবস্থা নিয়ে আপনি যে এলাকা থাকেন মসজিদে নামাজ পড়ার, আপনি জানাজা সালাতটা জানেন না কিভাবে পড়বেন, আপনি কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে জানাজা সালাত এ সম্পর্কে বিস্তারিত বইপত্র রয়েছে। আপনি মার্কেটে গেলে দেখবেন যে জানাজা সালাতের উপর ভিন্ন বই রয়েছে, সহজ বিষয়। এই বিষয়ের উপর শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল-ওয়ালি রহমতুল্লাহ একটি কিতাবই লিখেছেন, কিতাবুল জানাইজ। এবং প্রত্যেকটি হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল জানাইজ ভিন্ন একটি কিতাব রয়েছে, ভিন্ন একটি পার্ট রয়েছে। সুতরাং জানাজা সালাতের উপর আপনি জানতে চাইলে মানে ওই বইগুলো কালেক্ট করে নিন এবং সেগুলো পড়ুন, তাহলে একবারে খুব সহজে জেনে যাবেন। আর যদি জানাজা সালাত পুরোটা আপনি বলেন যে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, তাহলে আমাদের এই প্রোগ্রামের যেই পরিসর রয়েছে এই পরিসরে আমরা আলোচনা করতে পারবো না। শুধুমাত্র আমি এতটুকু বলি যে তাকবীর, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া, তারপরে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে যিনি মাইয়িত রয়েছে মাইয়িতের জন্য আপনি খালিসভাবে দোয়া করবেন, চতুর্থ তাকবীরের পরে যদি সুযোগ থাকে, সময় থাকে, মানে 2-1টা দোয়া পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। এটা হচ্ছে মোদ্দা কথা আমি বলে দিলাম। বাকি এই বিষয়গুলো বিস্তারিত আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ এটা একটা ফরজ ইবাদত। ফরজে কিফায়া, ফরজে আইনের চেয়ে শক্তিশালী।
আমাদের সমাজের মধ্যে এটা মানে অনেকে মনে করে থাকেন যে ফরজে আইন যেটা, এটা ফরজে আইনটা মানে মনে হয় যেন সবচেয়ে বেশি শক্তিশালী, আর ফরজে কিফায়াটা মানে হচ্ছে দুর্বল ফরজ। এই মাসালা গলত। ফরজে আইন যেটা, এটা যদি কেউ নষ্ট করে তাহলে একজন ব্যক্তি তিনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু ফরজে কিফায়া যেটাকে বলা হয় থাকে, এই ফরজে কিফায়া যদি নষ্ট করে থাকে তাহলে ওই সমাজের সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত মানুষগুলো মানে এর জন্য অপরাধী হবে, অপরাধ সাব্যস্ত হবে। সুতরাং কোনটা শক্তিশালী হবে? ফরজে কিফায়া যেটা এটা শক্তিশালী হবে, এটা আল ফরদু আল জামাআহ, এটা সামগ্রিকভাবে ফরজ, কালেকটিভ ফরজ। সুতরাং মানে এই বিষয় সম্পর্কে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর এর ফজিলতের কথা আপনি সত্যি বলেছেন, এর ফজিলত যে কত বেশি, মানে এই বিষয়ে আমি এখানে আলোচনা করার মতো সামান্যতম সুযোগ নেই, কিন্তু এই ফজিলত থেকে আপনি মাহরুম হচ্ছেন ব্যবস্থাপনা না থাকার কারণে। এক্ষেত্রে আমরা অত্যন্ত বিনয়ের সাথে ভাইদের কাছে অনুরোধ করব, যে সমস্ত মসজিদ কর্তৃপক্ষ রয়েছেন, যে সলাতের মানে মসজিদগুলোতে যদি জানাজা সলাতে হয় আদায় করা হয়, তাহলে অবশ্যই বোনদের সলাতের জন্য ব্যবস্থা রাখেন, তাহলে বোনেরাও সলাতে অংশগ্রহণ করে অন্ততপক্ষে এক কিরাত পরিমাণ সওয়াব নিয়ে তিনি তার বাড়িতে যেতে পারবেন। আর একটা কিরাত হচ্ছে একটি উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব, একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। এই উহুদ পাহাড়ের দৈর্ঘ্যই হচ্ছে 12.5 কিলোমিটার। এবার কত বিশাল উঁচু এই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন যদি জানাজা সালাতে অংশগ্রহণ করে থাকেন। সেক্ষেত্রে আমি অনুরোধ করব, যদি কর্তৃপক্ষ আমাদের এই বক্তব্য শুনেন, তারা যেন চেষ্টা করেন যে বন্ধের সালাত আদায়ের জন্য ব্যবস্থা নিতে পারেন। ওনার দ্বিতীয় প্রশ্ন, লাইলাতুল কদর পাওয়ার ব্যাপারে ওনারা বোনেরা চেষ্টা করছেন, আবার নামাজ প্রসঙ্গে এই সূরা পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এ বিষয়ে উনি জানতে চাচ্ছেন। না, নামাজের মধ্যে সুনির্দিষ্ট কোনো সূরা এর ফরম্যাট নেই। সূরাতুল কদর মানে 7 বার পড়তে হবে, সূরা ইখলাস 3 বার অথবা 10 বার পড়তে হবে, এই ধরনের ফরম্যাট মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি দীর্ঘ কিরাতের মাধ্যমে সালাত 2 রাকাত করে আপনি আদায় করতে থাকবেন, একেবারে শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি 2 রাকাত করে পড়তে পারবেন। আমরা বিরত প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন প্রথমটা হচ্ছে যে ভিতরের নামাজ কি 1 রাকাত সবসময় পড়া যাবে, প্রায় প্রতিদিনই পড়া যাবে নাকি মাঝে মধ্যে, এইটা। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে ফজরের সময় যদি সূর্য উঠে আসে, মানে টাইম কম থাকে, তখন আমরা প্রথমে আগে ফরজটা পড়ে ফেলি, তো ওই সময় কি একেবারে দোয়া মাসুরা টাসুরা সব শেষ করে ফেলবো, নাকি জাস্ট সালাম ফিরিয়ে বসে থাকবো, পরে আবার যখন সূর্য উঠবে ওঠার পরে আবার সুন্নত পড়বো? এই দুটো প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। বিতির নামাজ কি সবসময় 1 রাকাত পড়তে পারবেন না কখনো কখনো? বিতিরের সালাত যদি কেউ 1 রাকাত আদায় করতে চান, এটা তার জন্য জায়েজ রয়েছে। এর অর্থ কি? এর অর্থ এই নয় যে মানে তিনি 1 রাকাতই পড়বেন, বরং তিনি চেষ্টা করবেন যে বেশি পড়ার জন্য, কমপক্ষে 3 রাকাত পড়ার জন্য চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1 রাকাত বিচ্ছিন্নভাবে আদায় করেছেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে পড়লে 3 রাকাত পড়তেন। সুতরাং সেক্ষেত্রে আমরা কমপক্ষে 3 রাকাত আদায় করার জন্য চেষ্টা করি। যদি কোনো কারণে দেখা যায় যে আপনার সুযোগ হচ্ছে না, তাহলে আপনি 1 রাকাত পড়লেন, কিন্তু নিয়মিত 1 রাকাত মানে করে নেওয়া অথবা 1 রাকাতই পড়তে হবে এই ধরনের বক্তব্য নয়, বরং 1 রাকাত যেটি বিতিরের সালাতের জন্য একটা ফরম্যাট, মানে একটা সিফা, একটা বৈশিষ্ট্য, একটা ধরন, এই ধরনটা জায়েজ রয়েছে বিতিরের সালাতের মধ্যে, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি কেউ পড়তে চান তিনি পড়তে পারবেন। এর অর্থ এই নয় যে আমরা যখন বলবো যে এটা পড়তে পারবেন, এর অর্থ এই যে প্রতিদিনই আমি 1 রাকাত পড়বো, মানে এটা এইভাবে বোঝার কোনো সুযোগ নেই। একটু ভালো করে আপনার জিনিসগুলো আমরা যখন বলবো একটু খেয়াল করে আপনার শোনার জন্য চেষ্টা করবেন। যখন আমরা বলবো যে এই বিষয়টি জায়েজ, এর অর্থ এই নয় যে মানে এটা জায়েজটাই করতে হবে, বরং মানে এখানে উত্তম যেটা মুস্তাহাব, যেটা সুন্নাহ দ্বারা মানে বেশি প্রমাণিত হয়েছে, সেই কাজটি করা হচ্ছে উত্তম। দ্বিতীয় প্রশ্ন ফজর নামাজ প্রসঙ্গে, যে সূর্য ওঠার সময় প্রায় হয়ে গেল, সে সময় উনি বলছেন যে প্রথমে আমরা ফরজ পড়ে ফেলবো, সেখানে যে মুস্তাহাব দোয়াগুলো সেগুলো কি তখন করবো না সূর্য ওঠার পরে করবো, একটি বিষয় উনি তুলে ধরেছেন। না, দোয়া যেগুলো আছে সেগুলো আপনি তখনই করতে পারবেন। দোয়া এর জন্য শর্ত নয় যে দোয়াটা আপনি সূর্য উদিত হওয়ার পর করবেন না, আপনি দোয়া মানে তখন থেকে আপনি যে সমস্ত দোয়া রয়েছে সেগুলো আজকার রয়েছে সেগুলো করতে পারবেন। তবে
মানে সুন্নাত যদি আপনি পড়তে চান তাহলে আপনি অপেক্ষা করবেন, সূর্য উদিত হওয়ার পর সুন্নাত পড়বেন। সূর্য উদিত হচ্ছে এই অবস্থায় সুন্নাত আদায় করবেন না, এই অবস্থায় সুন্নাত আদায় করবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো, আমরা যে সাদাকাতুল ফিতরা দেই, এটা তো আমরা চাউল 3 কেজি করে, একটা সমান 3 কেজি করে চাল দিয়ে আসতেছি। এই গত বছরও দিয়েছি এভাবে, আগের বছরও। আমরা আপনাকে একটু স্পষ্ট বুঝতে পারছি না, আপনি কি একটু ধীরে বলবেন, রিপিট করবেন একটু? এই সাদাকাতুল ফিতরা দিব, সেইটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো এটা খাদ্য দিব, মানে চাল দিব। এখন শুনতেছি যে এটা টাকা দিয়েও অনেকে আদায় করা যাবে, অনেকে বলতেছেন যে না টাকা দিয়েও আদায় করা যাবে, কিন্তু আমি অনেকের সাথে কথা বলে তাদেরকে বলেছি যে না, টাকা দিলে হবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়েছেন, একটা সমান 3 কেজি চাল আমাদেরকে দিতে হবে সাদাকাতুল ফিতরা আদায় করার জন্য, এবং সেটা ঈদের 2 দিন আগে বা ঈদের নামাজ শুরু করার আগে দিতে হবে। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন যে আসলে আমরা কি টাকা দিলে হবে, আমরা তো খাদ্য দিচ্ছি। আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যে একজনের 5 ভরি স্বর্ণ আছে আর 7,000 নগদ টাকা আছে, 1 বছর পূর্ণ হয়েছে, এমন অবস্থায় দুইটা মিলে কি কোনো যাকাত দিতে হবে কিনা? 5 ভরি স্বর্ণ আর 60,000 টাকা, 60,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে যে এখন এই শেষ দশকে রমজান মাসের রাতে যদি কোরআন মাজিদের 100 আয়াত তেলাওয়াত করা হয়, তাহলে কিয়ামুল লাইল, সারা রাত কিয়ামুল লাইল পড়ার সওয়াব পাওয়া যাবে। একজন সাহেব বলেছেন, হাদিসে আসছে আর কি, তো এটা সহিহ হাদিস অনুযায়ী আছে কিনা। আর একটা কোশ্চেন যে আমরা তো এটা একটু ক্লিয়ার হয়ে আপনার এই কিয়ামুল লাইল প্রসঙ্গে এটা তো আপনার কাছে একটু কথা বলি যে রাতে যদি যারা আর কি দাঁড়িয়ে সারা রাত ইবাদত করতে পারবে না, তাদের জন্য হলো 100 আয়াত কোরআন মাজিদ থেকে 100 আয়াত পাঠ করলে কিয়ামুল লাইল হয়ে যাবে, কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে সারা রাতে। এরকম কোনো কিছু হাদিস আছে কিনা? আচ্ছা, আমরা আপনার প্রশ্ন দিতে পারছেন, সময় একবারে শেষ। আমরা আপনার প্রশ্নগুলোরই জবাব দিতে পারবো কিনা আমরা জানি না, অনেকগুলো তো উনি প্রশ্ন করলেন। প্রথমে সাদাকাতুল ফিতরা প্রসঙ্গে। সাদাকাতুল ফিতরের ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন আপনি সঠিক বলেছেন। যদি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়ে থাকে সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে বলেছেন। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে খাদ্যদ্রব্যের মাধ্যমে ফিতরা আদায় করাটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য যথার্থ ঠিকই আছে, কিন্তু মানে ওলামায়ে কেরাম যেটি বলেছেন বা পরবর্তীতে যে কথা আপনি বলছেন যে আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে মানে খাদ্যদ্রব্য ছাড়া যদি কেউ মূল্য দিয়ে থাকে, মানে টাকা, নগদ টাকা, ক্যাশ টাকা পরিশোধ করে থাকে, তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা এই মাসআলা। এবং এটি একদল উলামায়ে কেরাম বলেছে যে এটি জায়েজ রয়েছে। জায়েজ থাকার অর্থ এই নয় যে মানে এটা দিতেই হবে। জায়েজ থাকার অর্থ হচ্ছে এই যে মানে এতটুকু সুযোগ আছে যে আপনি টাকা দিলেও আদায় হইতে হবে, মানে যারা আদায় হবে বলেছেন তারা বলেছেন জায়েজ হবে। তো কেন আপনি মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করতেন, চেষ্টা করুন খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা। তবে এই মাসআলাটি দীর্ঘ আলোচনার দাবি রাখে এবং এই মাসআলার মধ্যে যথেষ্ট ইখতিলাফ রয়েছে আলেমদের। উনি খাদ্য দ্রব্য 3 কেজি বলেছেন, এটা কি 3 কেজি না 2.5 কেজি হলো হবে? না, মানে এটি সর্বোচ্চ 2.5 কেজি, সর্বোচ্চ 2.5 কেজি। সায়ের যে হিসাব আপনি উল্লেখ করেছেন এই হিসাবটি যথার্থ হয়নি, সায়ের হিসাবটা যথার্থ হয়নি, বরং এটা হলো বলা যেতে পারে যে মানে 240 গ্রাম থেকে আরম্ভ করে 2.5 কেজি পর্যন্ত সর্বোচ্চ ভেরি করতে পারে। মানে চাউল, চিকন চাউল হলে ওজন একটু বেশি হবে, আর মোটা চাউল হলে ওজন একটু কম হবে, খেজুর হলে ওজন একটু কম হবে, যদি কিশমিশ হয় ওজন একটু বেশি হবে। তারপরে এটাকে কি বলা, পনির যদি হয়, বড় বড় পনির, শুকানো পনির যেগুলো আছে সেগুলো হলে ওজন মানে আরও কম হবে, আরও কম হবে। সুতরাং মানে বস্তুর ওজনের মধ্যে মানে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ যেটা
ধরা যেতে পারে, সেটা হচ্ছে মানে 240 গ্রাম সর্বনিম্ন, এবং এটাই শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। মানে এটা ধরে এর উপরে আপনি 200-250 গ্রাম পর্যন্ত আপনি দিতে পারেন। আমাদের হাতে সময় খুবই কম। উনি আরেকটি প্রশ্ন করেছেন, 5 ভরি স্বর্ণের গহনা বোধ হয় প্লাস 60,000 টাকা, 60,000 টাকায় দুটো মিলিয়ে কি জাকাত হবে? না, দুটি মিলিয়ে জাকাত হবে না। স্বর্ণের জাকাত নগদ টাকা জাকাতের সাথে আসবে না। স্বর্ণ নেশাব পরিপূর্ণ না হলে জাকাত আসবে না, আর টাকার নেশাব পরিপূর্ণ না হলে জাকাত আসবে না। টাকার নেশাব প্রায় মানে 70-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি। সেক্ষেত্রে কেউ বলছেন এখন দাম কম 50,000 হয়ে যায়, কোন কোন আলেম বলছেন যে রৌপ্যের বাজার দর না হতে পারে, বাজার যদি 52.5 তোলা যদি রৌপ্যর দাম যেটা হয় সেটা হলেই, হ্যাঁ মানে হ্যাঁ সেটা মার্কেটে যদি মানে 52.5 তোলার দাম যদি 50,000 হয় তাহলে 50,000ই মানে নিসাব ধরা হবে। মানে এখন সেটা মার্কেটের উপর সময় একেবারে শেষ। লাস্ট যে প্রশ্নটি, কেউ বলেছেন যে রমজানের শেষ দশকে রাতে যারা কিয়ামুল লাইল সারাত করতে পারেন না, যদি 100 আয়াত কোরআন তেলাওয়াত করেন তাহলে কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাবেন। এই কথা কি ঠিক আছে? না, এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে এটি মানে গ্রহণযোগ্য বলে আমার জানা নেই। এটি বিতর্কিত একটি বক্তব্য। যদি কোনো আলেম বলে থাকেন তিনি হয়তো মানে এই দাইফ রেওয়ায়তটাকে মানে তিনি অবলম্বন করেছেন, হতে পারে। বাকি এই রেওয়ায়তটি বিতর্কিত, এই রেওয়ায়তটি যথার্থ নয়। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibibd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।